আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা জানেন গতকালকে আমি টমেটোর চারা লাগাইছি 800 পিস। তো টমেটো চারা লাগানোর পরের দিন প্রথম যত্ন হিসেবে যেটা আমি করতেছি সেটা প্রত্যেকটা গাছের গোড়ায় ড্রিঙ্কসিং দিয়ে দিতেছি। তো ড্রিঙ্কসিং হিসাবে দিতেছি গোল্ডাজিম প্রতি লিটার পানিতে এক মিলি। গোল্ডাজিম অথবা কার্বনডাজিম গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দিতে পারেন। এবং হিউমিক অ্যাসিড আপনারা হাই গোল্ড প্লাস নিতে পারেন, হিউমি স্টার নিতে পারেন। তো আমি হিউমি স্টার নিছি এবং মাঝে মাঝে হাই গোল্ড ব্যবহার করি। তো এত পেশাই বিষয়টা যে কোনো সবজি চারা রোপণের পরের দিন আপনারা প্রতি লিটার পানিতে গোল্ডাজিম প্রতি লিটার পানিতে 1 মিলি এবং হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 1 গ্রাম মিশায়া গাছের গোড়ায় এভাবে ড্রিঙ্কসিং দিয়ে দিবেন বা গাছের গোড়ায় এভাবে দিয়ে দিবেন। প্রত্যেকটা গাছের গোড়ায় 100 মিলি পরিমাণে দিয়ে দিবেন। এই যে আপনারা দেখতেছেন প্রত্যেকটা গাছের গোড়ায় মগ দেওয়া মাপা, প্রত্যেকটা গাছের গোড়ায় 100 মিলি পরিমাণে দিয়ে দেওয়া হইতেছে একদম গাছের গোড়ায়। তো আমি আবারও বলতেছি, চারা রোপণের পরের দিন প্রত্যেকটা গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড প্রতি লিটার পানিতে 1 গ্রাম এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 মিলি বা 1 গ্রাম হারে মিশায়া আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিবেন। তো কার্বনডাজিমের কাজ আপনার গোল্ডাজিমের কাজ যেন গোড়া পচা বা ছত্রাকের আক্রমণ না হয়। এবং হিউমিক অ্যাসিডের কাজ গাছটা যেন দ্রুত বৃদ্ধি হয়, শিকড়গুলো যেন দ্রুত মাটিতে ধরতে পারে। প্লাস আরও অনেক কিছু আপনারা জানেন হিউমিক অ্যাসিডের কাজ কি, বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, কারণ হিউমিক অ্যাসিড আরও 2-3 দিন ব্যবহার করতে হবে। তো এরপরে আজকে হিউমিক অ্যাসিড এবং গোল্ডাজিম দেওয়ার পর আগামীকালকে দেওয়া হবে আবারও হিউমিক অ্যাসিড এবং আমেরিকান NKPS। তো চারা লাগাইছি গতকালকে, এখন টানা 10 দিন পর্যন্ত এভাবে যত্নের উপরে রাখতে হবে। কারণ আপনি যখন কোনো কিছুর চারা লাগাবেন তাদের আসল যত্নটাই করতে হয় চারা অবস্থায়। তো চারা অবস্থায় আপনি যদি আপনার গাছটাকে খুব সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন, পরবর্তীতে ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে ওখান থেকে। তো চারা অবস্থায় আসলে এই চারাটার ঠিকানাই এখন কঠিন চ্যালেঞ্জ, কারণ এটা অতিরিক্ত আগাম লাগানো হয়েছে বর্ষাকালে। তো এখানে এটা টিকাইতে হবে, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। ফলন পরের বিষয়। তো এই আজকের যত্ন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।